অর্থাৎ শব্দের বিভিন্ন শ্রেণী বিভাগ, বিভিন্ন ক্যাটাগরিজগুলোকে আমরা কিন্তু পার্টস অফ স্পিচ বলে থাকি। এবং পার্টস অফ স্পিচ টোটাল কিন্তু 8 রকমের হয়ে থাকে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এরকম টোটাল কিন্তু 8 রকমের পার্টস অফ স্পিচ রয়েছে। এবং প্রত্যেকটা এখন আমরা সংজ্ঞা দেব, প্রত্যেকটির মানে বুঝবো এবং এক্সাম্পল দিয়ে দিয়ে শিখবো প্রত্যেকটা কীভাবে অ্যাপ্লাই হয় সেন্টেন্সে। এটা কিন্তু ইংলিশ শিখতে, ইংলিশ বলতে, লিখতে কিন্তু সত্যি একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ইংলিশের চ্যাপ্টার। চলো সরাসরি সরে যাবো আমরা বোর্ডের মধ্যে। দেখো, পার্টস অফ স্পিচের প্রথম যেই পার্টটাই হচ্ছে হলো, 1 নম্বর পার্টটাই হচ্ছে হলো নাউন। নাউন কি? নাউন হচ্ছে কোনো নাম, কোনো ব্যক্তির শুধু নাম নয়, কোনো বস্তুর নামও হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে। ভালো করে বোঝো, নাউন আমার নাম বিশাল, তোমার নাম রাজু, তোমার নাম সঙ্গীতা, তোমার নাম করিম, যে কোনো নাম হতে পারে। তোমার নাম যেমন একটি নাউন, তেমনি কোনো স্থানের নাম। তুমি থাকো ঢাকায়, তুমি থাকো কলকাতায়, তুমি থাকো বরিশালে, তুমি থাকো খড়গপুরে, তোমার যে কোনো স্থানের নামও কিন্তু নাউন হতে পারে। কোনো বস্তু, এই পেনটি, এটা পেন, এটা একটা জিনিসের নাম, এটাও কিন্তু একটি নাউন। যে কোনো বস্তুর নামও কিন্তু, এটা গাড়ি, কার, এটাও কিন্তু একটা নাউন। না, বস্তুর কিন্তু নাম কিন্তু নাউন হতে পারে। নাউনের অনেক সাবভাগ আছে, এটা নাউনের ডিটেলিংয়ে ভিডিওতে পরবর্তী সময় আমরা কিন্তু সেটা দেখবো। যে আমরা টোটাল পার্টস অফ স্পিচটা ঝটপট আমরা বুঝবো। নাউন হয়ে গেল বিষয়। দেখুন, রাজু, গোল্ড, কাউ, দিস আর দ্য এক্সাম্পলস অফ নাউন। নেক্সট আসছে নাম্বার টু হচ্ছে হলো প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যেটা বসে, নাউনের পরিবর্তে যেটি বসে সেটি হচ্ছে প্রোনাউন। মানে একটা লাইন লিখতে লিখতে আমরা যখন এক্সাম্পল দিয়ে বুঝি, আমি যদি বলি যে রাজু ভাত খায়, রাজুকে নিয়ে বলছি, রাজু ভাত খায়, রাজু টিভি দেখে, রাজু স্কুলে যায়, রাজু মা বাবার ভালো ছেলে। বারবার যদি রাজু না বলে আমরা যদি রাজুর জায়গায় প্রথমে বললাম রাজু ভাত খায়, তারপরে বললাম সে টিভি দেখে, তারপরে বললাম তিনি বইও পড়েন, এইভাবে যদি রাজুর জায়গায় আমি যেগুলো অল্টারনেটিভলি যে ওয়ার্ডগুলো বসাচ্ছি রাজুর পরিবর্তে, সেগুলোই হচ্ছিল প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। হি, আই, ইউ, দে, মাই, এরকম প্রোনাউনের টোটাল লিস্ট রয়েছে, যে কোনো গ্রামার বই থেকে দেখে নেবে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম। নাউনের পরিবর্তে যেগুলো বসছে, অল দিস আর প্রোনাউন। হোপ সো ইউ গট ইট ক্লিয়ার। নেক্সট নাম্বার 3, থার্ড হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে হলো নাউন ও প্রোনাউনের দোষ, কোনো দোষ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, কোনো সংখ্যা মানে কোয়ান্টিটি বোঝাচ্ছে, বা কোনো পরিমাণ বোঝাচ্ছে, সেগুলো কিন্তু বোঝালে সেটা হয়ে যায় কিন্তু অ্যাডজেক্টিভ। মানে গুড, সোমা ইজ আ গুড গার্ল। সোমা একটা মেয়ে, সোমা কেমন মেয়ে? গুড গার্ল। তো এখানে গুড হচ্ছিল অ্যাডজেক্টিভ। দ্য ফুড ইজ সো ড্রাই, মানে খাবারটি খুব শুকনো। ফুডটা কেমন? ড্রাই, শুকনো। ড্রাই হচ্ছিল অ্যাডজেক্টিভ। ফ্রেশ, দ্য ফিশ ইজ সো ফ্রেশ। এই ফ্রেশটা হচ্ছিল কেমন? ফিশটি, মাছটি খুব তাজা মাছ, ফ্রেশ। তো এই ফ্রেশটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। নেক্সট এসছে ভার্ব। মানে আমাদের ইংলিশে ভার্ব কিন্তু প্রত্যেক লাইনেই লাগে, এবং ভার্ব ছাড়া কিন্তু ইংলিশের সেন্টেন্স কনস্ট্রাকশনই করা যায় না। ভার্ব নিয়ে আরও আমার 2-3টে ভিডিও রয়েছে ভার্ব নিয়ে, জাস্ট ভার্বে ছোট্ট করে বলে দিই। ভার্ব হচ্ছিল কোনো কিছু করা, কোনো ক্রিয়া, কোনো কিছু হওয়াকে আমরা ভার্ব বলে থাকি। আমরা যা করছি সেটাই ভার্ব। মানে ধরে নাও, কথা বলছি সেটা ভার্ব, আমি গালটা চুলকাচ্ছি এটাও ভার্ব, আমি মাথাটা একটু স্ক্র্যাচ করছি এটাও ভার্ব, আমি হাসছি এটাও ভার্ব। মানে তুমি যা করছো, অল দিস আর ভার্ব। ভার্ব কীরকম? ধরো আস্ক, জিজ্ঞাসা করা, ভার্ব ক্রাই, প্লে, রান, কুক, ক্যান, ড্রাইভ, এভরিথিং ইজ ভার্ব। ভার্বের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছিল মেইন ভার্ব, একটা হচ্ছিল মানে আমাদের হেল্পিং ভার্ব। মেইন ভার্ব হচ্ছিল বাক্যের যে মূল ভার্বটি, সেটি হচ্ছে মেইন ভার্ব, এবং হেল্পিং ভার্ব যেটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এবং এই ভার্ব নিয়ে কিন্তু টোটাল ভাগগুলো নিয়ে আমার আরও ভিডিও রয়েছে, তুমি একটু প্লেলিস্টে গিয়ে একটু দেখো, ভার্বের ভিডিওগুলো একটু খুঁজে নাও। যে 2-3টে ভিডিও তুমি দেখলে ভার্ব সম্বন্ধে কিন্তু বিস্তর ডেসক্রিপশন সেই ভিডিওতে আমার করা আছে। নেক্সট অ্যাডভার্বস। নাম্বার 5 হচ্ছে হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে হলো বাক্যের মধ্যে ওই সমস্ত শব্দগুলো যেগুলো ভার্ব বা অ্যাডজেক্টিভের ব্যাপারে আরও কিছু বলে, যেগুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের ব্যাপারে আরও কিছু ডেসক্রাইব করে, এবং সেটি কিসের? অবশ্যই নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে, তবেই সেটি অ্যাডভার্ব বলে। এক্সাম্পল দিলে বুঝবে। সোমা গোস স্লোলি, সোমা যায় স্লোলি, আস্তে আস্তে। এবার সোমাটা হচ্ছে হলো আমাদের কি? সোমাটা হচ্ছে হলো নাউন, গোসটা হচ্ছে কি যাওয়া, ভার্ব। তো এটাকে ভার্বটা কীভাবে যাচ্ছে? স্লোলি স্লোলি যাচ্ছে। তো এই স্লোলিটা হচ্ছে হলো অ্যাডভার্ব।
মানে ভার্ব সম্বন্ধে আরও কিছু বললো, ভার্বকে বিশেষিত করলো, দিস ইজ দ্য অ্যাডভার্ব স্লোলি। এবার দেখো ভার্বের অনেকগুলো ভাগ আছে, কোনো টাইম বোঝাতে ব্যবহার হতে পারে, কোনো জায়গা প্লেস, নাম্বার, রিজন, কোনো শর্ত কন্ডিশন, কোনো ম্যানার্স এটসেট্রা বলতে অ্যাডভার্ব বোঝানো হবে। অ্যাডভার্ব নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, ওখানে প্রত্যেকটা ডিটেলিং আমি কিন্তু ব্যাখ্যা তোমাদেরকে করবো। এই গেল আমাদের 5টা ভাগ। এবার আমরা চলে যাব নেক্সট পেজে বাকি ভাগগুলো বোঝানোর জন্য। আমরা চলে এসেছি ইতিমধ্যে নেক্সট পেজে বাকি 3খানা আমরা কিন্তু পার্টস অফ স্পিচ বুঝে নেবো। চলে যাবো আমরা নেক্সট 6 নম্বর, মানে 5 নম্বর অবধি আমরা আগের পেজে করেছি। 6ষ্ঠ পেজের 6 নাম্বারটি রয়েছে হচ্ছিল প্রেপোজিশন। প্রেপোজিশন হচ্ছিল নাউন বা প্রোনাউনের সাথে প্রোনাউনের আগে বা সাথে বসে অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যে ওয়ার্ড, দ্যাট ইজ কল দ্য প্রেপোজিশন। তো প্রেপোজিশন নিয়ে আমার একটা প্রচণ্ড ইউনিক একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর ডেসক্রিপশনেই পারলে দিয়ে দেবো, বা তোমরা একটু প্রেপোজিশন বলে খুঁজে নাও। প্রেপোজিশন ভিডিওটি মানে টোটাল যত রকমের প্রেপোজিশনে অলমোস্ট 99% প্রেপোজিশন দিয়ে দিয়েছি, ব্যাখ্যা করে করে, সংজ্ঞা লিখে লিখে, উদাহরণ দিয়ে দিয়ে। ওই ভিডিওটা দেখলে প্রেপোজিশন নিয়ে আরও ডিটেলিংয়ে তুমি কিন্তু বুঝে যাবে কতটা প্রেপোজিশন হয়। যেরকম ইন, অন, অ্যাট, বাই, উইথ, অফ, ফ্রম, এগুলো সব প্রেপোজিশন, এটসেট্রা আরও প্রচুর প্রেপোজিশন রয়েছে। মানে ধরো যদি বলা হয় বিড়ালটি টেবিলের ওপর বসে আছে, তা কী হবে? দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল। তা বিড়ালটি বসে আছে কোথায়? টেবিলের ওপরে। এই ওপরে ইংলিশটা হচ্ছে হলো অন। তো অন ইজ দ্য প্রেপোজিশন। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্ট্যান্ড। কোথায় দাঁড়িয়েছি? অ্যাট একটা নির্দিষ্ট জায়গায় বোঝাতে অ্যাট বোঝায়। তো এখানে দেখো কী হলো, নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের কানেকশন করছে কিন্তু এই প্রেপোজিশনসগুলো। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু প্লিজ প্রেপোজিশন চ্যাপ্টারটা দেখো। ডেসক্রিপশনে হয় আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, নতুবা প্লেলিস্টে গিয়ে তোমরা খুঁজে একটু দেখে নাও প্রেপোজিশন বলে। দিস ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রেপোজিশন। নেক্সট কনজাংশন। কনজাংশন এই মানেটাই হচ্ছে যুক্ত করছে। মানে ধরে নাও দুটি শব্দ বা দুটি ওয়ার্ডকে যেই ওয়ার্ডের দ্বারা যুক্ত করি আমরা, দ্যাট ইজ কনজাংশন হয়ে গেল। এখানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করি আমরা, ইউ অ্যান্ড মি, তুমি এবং আমি, যুক্ত হয়ে গেল অ্যান্ড আমরা কনজাংশন। বাট কিন্তু এটা কনজাংশন বিকজ, স্টিল, সো, বোথ, ইফ, দেন, দো, এটসেট্রা, এগুলো কিন্তু সব কনজাংশন। কনজাংশন দুটো শব্দ, দুটি ওয়ার্ড বা দুটো পার্টের মধ্যে যুক্তকরণ বা কানেকশন করছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য কনজাংশন। নেক্সট ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে হলো মনের আকস্মিক বা আচমকা কোনো আবেগকে বোঝাচ্ছে। মনের আবেগ বলতে হলো আমার মনের একটা আবেগ থাকে, আবেগে আমরা বিভিন্ন রকমের শব্দ ইউজ করি, সেই আবেগের শব্দগুলোই হচ্ছে কিন্তু ইন্টারজেকশন। আমরা বলি না ভাল লাগলো ব্যাপারটা, বা অ্যালস কোনো দুঃখ পেলে বলি আমরা, ব্রেভো মানে খুব সাহসিকতার কাজ করেছে, হুডরে খুশি হয়েছে, আমরা কোনো কিছু বিরক্ত হলাম বা বুঝলাম, শেম লজ্জা, মানে এরকম কিন্তু আমরা যে মনের যে ভাব বোঝাই যে সমস্ত ওয়ার্ড দিয়ে, দিস অল আর কল দ্য ইন্টারজেকশন। সো হোপসো টোটাল আমাদের পার্টস অফ স্পিচের এই 8টি রকম আমরা বুঝলাম, প্রত্যেকটি ডেফিনেশন বুঝলাম, প্রত্যেকটি উদাহরণ দেখলাম, সংজ্ঞা দিয়ে বুঝলাম আমরা, এক্সাম্পল দিয়ে বুঝলাম আমরা। আশা করি ইন্টারজেকশন নিয়ে আর তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। চটপট ডেফিনেশনগুলো লিখে নাও, এক্সাম্পলগুলো লিখে নাও। আর এরপরেও যদি কোনো কনফিউশনস থেকে থাকে আমাকে তুমি কমেন্ট বক্সে জানাও, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। এবং যেগুলো ইম্পর্টেন্ট আমাদের পার্টস অফ স্পিচ সেগুলোর ডেসক্রিপশন, মানে ধরে নাও নাউনের আবার কত রকম ভাগ আছে, প্রোনাউনের ভাগগুলো রয়েছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে ভাগগুলো রয়েছে, ভার্বের যেই ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো নিয়েও কিন্তু আমি সেপারেট ভিডিও আমি করব। সেগুলো অবশ্যই দেখো। পুরো পার্টস অফ স্পিচের পুরো ফ্রেমটাই তোমাদের কিন্তু একদম ক্লিয়ার অবশ্যই হয়ে যাবে। চলো দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। তত কিছু গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।